প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, তো প্রত্যেকটা মেয়েদেরই এই প্রবলেমটা হয়। তো মেয়েরা ভালো করে শোনো, সত্যিকারে যে জিনিসটা দেখো আমি ফেস করি, আমি একটা মেয়ে বউ এখন, হ্যাঁ মা কাউরের, যাই হোক, তো সেই জিনিসটা বুঝি যে প্রত্যেকটা মেয়েদের ওই যে 4-5টা দিন কত কষ্টকর হয়, কি ব্যথা হয়। তো তোমাদের পিরিয়ডে যাদের প্রবলেম হয় তারা এই বিট, গাজর আর তোমার কুলেখাড়া, হেলাঞ্চা এইসবগুলো খায়া করো। বিশেষ করে তো বিট আর কুলেখাড়া তুমি যদি খাও না, যাদের পিরিয়ডের প্রবলেম, পিরিয়ডে যাদের পিরিয়ড ঠিক করে হয় না, পেট ব্যথা, তো দেখবে তুমি একবার পরীক্ষা করে দেখো, যে মাসে তুমি এই কুলেখাড়া তারপরে বিট খাবে সেই মাসে তোমার ক্লিয়ার হয়, মানে ক্লিয়ার হবে, পেট ব্যথাও অতটা হবে না, ঠিকঠাক টাইমেই হয়ে যাবে। আর 1 মাস তুমি না খেয়ে দেখো, তারপরে ফারাক বুঝতে পারবে। তো ওই জন্য বলছি তোমরা পারো যদি নিয়ে এসে অবশ্যই বিটগুলো খায়া করো। ডাক্তারে বলে একদিকে ঠিক, সত্যিকার আমি যে তারপরে বেদানা, এই কটা জিনিস তোমার এতটাই সত্যি আমাদের পিরিয়ডের সময় কাজ করে, রামবাণের মতন কাজ করে। কারণ আমি নিজে এখন বুঝি, কারণ আমার দেখো বিয়ের আগে এইসব প্রবলেমগুলো ছিল না, ব্যথা ট্যাথা, এখন ইদানিং আমার ব্যথা ট্যাথা হয় বলে, তাই জন্য আমি যে মাসে বিট তারপরে গাজর, বেদানা, তারপর তোমার কুলেখাড়া খাই, সেই মাসে কিন্তু আমার একদম টাইম মতন হয়, আর ব্যথায় বোঝাই যায় না যে কবে আমার হয়েছে। নাহলে হওয়ার আগে কমসে কম 10 দিন 15 দিন আগে থেকে আমার শরীর খারাপ শুরু করে দেয়, এই এ ব্যথা ও ব্যথা, পা হাত পা কামড়াচ্ছে, এ হচ্ছে, পেট ব্যথা, এইসবগুলো হতো। কিন্তু যবে থেকে যে আমি মানে খেয়ে বুঝতে পেরেছি না যে হ্যাঁ প্রবলেমটা, বুঝতে পারি না, কিন্তু কন্টিনিউ খেতে হবে, এ না আজকে খেলে কালকে খেলে না, এটা না, কন্টিনিউ হওয়ার আগে অবধি তুমি খেয়ে দেখো। তারপরে যেই হয়ে যাবে তখন আর কিছুদিন খাবে না, তারপরে আবার ফির হওয়ার আগে আগে খেতে শুরু করবে, হ্যাঁ পিরিয়ড হওয়ার আগে আগে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে ফারাকটা। তারপরে যাই হোক, এটা হচ্ছে তোমরা আগে করে যদি ফল পাও তাহলেই আমাকে ফোন কমেন্ট করে বলো যে হ্যাঁ এটা সত্যি, 1 মাস খেয়েই দেখো তোমার। তো তারপরে এই যে লাউ শাকটা 20 টাকা নিয়েছি, কিন্তু কত সুন্দর প্রত্যেকটা পাতা, দেখেছো এত সুন্দর প্রত্যেকটা পাতা, পুরো আগার মানে আগারটাই কাটা আছে খালি, ব্যাস আর কিছু নেই, খুব সুন্দর হয়েছে শাক পাতা। আমি এত সুন্দর শাক আমি এর আগে পাইনি, কারণ শাক নিয়ে আসার পরে অর্ধেক বাদ দিতে হয়, পাতা বাদ দিতে হয়, কিন্তু এর একটা পাতাও বাদ দিতে হবে না। তো ওইটা করব তোমার লাউ পাতা বাটা, আর করব লাউ শাক আলাদা করে। আর এই যে তোমার কচুর শাকটা করব চিংড়ি মাছ দিয়ে, ওটাও চিংড়ি মাছ দিয়ে করবো, ওটাও চিংড়ি মাছ দিয়ে করবো। আর কলাটা দেখলেই তো, কলাটা মেয়েকে ভেজে দেবো, কারণ আমার মেয়ে কলা ভাজা খেতে খুব পছন্দ করে। এ হচ্ছে রান্না, কারণ বাজার করছি, তো বাজার করতে করতে তোমাদের সঙ্গে আমি ভিডিও নিতে পারছি না, পরে নিয়ে আসি, কারণ বেশি বেশি নিয়েও আসবো না। আর এই যে থানকুনি পাতাও জানো যেমন তোমরা পেটের জন্য কতটা ভালো, তো কালকে বাঁটবো, আজকে লাউ পাতা বাটা হবে বলে আজকে আর বাঁটবো না, আর নিম পাতাটাও কালকে করব, মানে দুটোই কালকে করব। আর এই কচুর শাক আর লাউ শাকটা আজকে করব। তো যাই হোক, এইসব জিনিস গরমে এখন নিম পাতা খাওয়া খুবই ভালো শরীরের জন্য, যত নিম পাতা খেতে পারবে, তিতো জিনিস খেতে পারবে, তত শরীরের জন্য ভালো। তো যাই হোক, আমি তো এইগুলো নিয়ে এসেছি, আর হেঁটে হেঁটে তো মানে বাজার করছি, জানো আমরা মেয়েরাই একটু দাম দর করেই নিই, যেখানেই যাই দেখে শুনে তারপরে এই 5টা দোকান হাঁটি, ওই জন্যই তো বেটা ছেলেরা বলে তুমি তোমার যা করার করো, আমাদেরকে বলবে না, তুমি করো বাজার। তো এইরকমই হচ্ছে কদিন থেকে কন্টিনিউ মার্কেট, এত পা হাত পা ব্যথা কী বলবো তোমাদেরকে, প্রচুর পরিমাণে পা হাত পা ব্যথা হচ্ছে, হ্যাঁ। আর এইসব ঘরের কাজ করে তারপরে যাচ্ছি আর কি বাজারে, প্রত্যেকটা দিনই যাচ্ছি, আর লেট করে যাচ্ছি, কালকে তো তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু আজকে একটু লেট করে যাব। তো দেখো কি রান্না করেছি, লাউ পাতা বাটা, কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, আর লাউ শাক, এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না করে খেয়েই, কিন্তু আমি একটু লেট করে গেছিলাম, বুঝতে পেরেছো, খাবারটাও লেট খেয়েছি। আর এই যে জামা কাপড় নিয়ে আসলাম সবারই, আমার মেয়ে সব ছিটিয়ে রেখে দিয়েছে, এর মধ্যে আমার বরমশাইয়ের আছে, আমার মেয়ের আছে, ছেলের আছে, তারপরে কিছু দেওয়ার জন্য আছে, সব এক জায়গায় করে রেখে দিয়েছে। কি বলবো যে কোনটা ভালো কোনটা, এটা একটা বাচ্চার আছে,
মানে প্রচুর জামা কাপড়, সেদিনকেও নিয়ে এসেছি, আজকেও নিয়ে এসেছি, অনলাইন নিচ্ছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।